ফিফা 2026 বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত। মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলা নিয়ে ট্রাম্প ও ফিফা প্রধানের সবুজ সংকেত। বিশ্ব ফুটবলে কি রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির জয়? আসসালামু আলাইকুম, এখনকার সংবাদে আপনাকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ভ্যাঙ্কুভারে আয়োজিত ৭৬তম ফিফা কংগ্রেসে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে 2026 বিশ্বকাপে ইরান অবশ্যই অংশগ্রহণ করবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের তীব্র কূটনৈতিক টানাপোড়েন সত্ত্বেও ফিফা তাদের সিদ্ধান্তে অটল। ইনফান্তিনো বলেন, ফুটবল বিশ্বকে ঐক্যবদ্ধ করে। এটি আমার দায়িত্ব যে মানুষকে একত্রিত করা, বিভেদ সৃষ্টি করা নয়। তিনি আরও নিশ্চিত করেছেন যে ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতেই অনুষ্ঠিত হবে। এই ঘটনার সবচেয়ে নাটকীয় মোড় আসে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অংশগ্রহণে সম্মতি জানান। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ফিফা প্রধান যেহেতু ইরানের খেলায় কোনো সমস্যা দেখছেন না, তাই তিনিও এতে রাজি। ওভাল অফিসে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আমি মনে করি তাদের খেলতে দেওয়া উচিত, তাই না? তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইরানি ফুটবলাররা খেলতে আসতে পারলেও তাদের সাথে বিতর্কিত আইআরজিসি সংশ্লিষ্ট কাউকে আসতে দেওয়া হবে না। ওমান সাগর ও মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝে ট্রাম্পের এই অবস্থানকে অনেকেই রাজনৈতিক চমক হিসেবে দেখছেন। ফিফা এবং যুক্তরাষ্ট্র সবুজ সংকেত দিলেও ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে ইরানের প্রতিনিধি দল অনুপস্থিত ছিল। 211টি সদস্য দলের মধ্যে কেবল ইরানই সেখানে উপস্থিত হতে পারেনি। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানি ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট মেহেদি তাজ সহ কর্মকর্তাদের কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রবেশ করতে দেয়নি। কানাডিয়ান পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ জানিয়েছেন, তাদের প্রবেশের অনুমতি প্রত্যাহার করা হয়েছিল। তেহরান ইতিপূর্বে তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকো বা কানাডায় নেওয়ার প্রস্তাব দিলেও ফিফা তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। 2026 বিশ্বকাপে ইরান গ্রুপ জি-তে স্থান পেয়েছেন। লুমেন ফিল্ডে আগামী 26শে জুন মিশরের বিপক্ষে ইরানের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিয়াটলের আয়োজকরা এই ম্যাচটিকে প্রাইড ম্যাচ হিসেবে ঘোষণা করায় নতুন বিতর্ক তৈরি করেছে, কারণ ইরান ও মিশর উভয় দেশেই সমকামিতা নিয়ে কঠোর আইন রয়েছে। আন্তর্জাতিক ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, মাঠের লড়াইয়ের চেয়েও মাঠের বাইরে এই ভূ রাজনৈতিক ও সামাজিক ইস্যুগুলো এই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখবে। এই ছিল এখনকার সংবাদের বিস্তারিত। পরবর্তী সংবাদ দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।